কেমন আছিস? এই তো ভালো। একটা কথা জানিস, হুম, মাতা পার্বতীর 3টে সন্তান, হুম, গণেশ, কার্তিক আর অশোক সুন্দরী, হুম। কেউই গর্ভের থেকে জন্ম নেয়নি। জানতি এটা? না, তা জানিস তাদের জন্ম কি করে হয়েছিল? না। তো শোন, হুম, প্রথম জন্ম হয় কুমার কার্তিকের। আচ্ছা। কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল শিব ঠাকুর আর পার্বতী ঠাকুরের ঊর্জা থেকে। ঊর্জা মানে এই যে দেখবি জ্বর হলে পরে শরীর থেকে তাপ বেরোয় না, হুম, সেই তাপ থেকে তৈরি হয়েছিল কার্তিক ঠাকুর। আচ্ছা। তারপরে অশোক সুন্দরী কি করে জন্ম নিয়েছিল? কি করে? যখন কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল তখন তার জন্মই হয়েছিল একটা অসুরকে মারার জন্য। আচ্ছা। সেই জন্যে কার্তিক ঠাকুর সারাক্ষণ খালি মানে একদম তৈয়ারি করতে থাকতো কি করে অসুরটাকে মারা যাবে, একদম কি করে ওয়েপন্স চালানো যাবে, সব সময় সেনার মতন, সেনাপতির মতন খালি রেডি হতে থাকতো হুম, যে কি করে অস্ত্র শস্ত্র চালানো যাবে। হুম, এই জন্যে কার্তিক ঠাকুর তার মা পার্বতীর সাথে থাকতো না। হুম, মা তো মা হয়, হুম, মায়ের খুব দুঃখ, হুম, একটা সন্তান, সেও আবার আমার সাথে থাকে না। সেই জন্যে কার্তিক ঠাকুরের জায়গায় ভাবলো যদি আমার একটা মেয়ে হতো, মেয়েরা তো সারাক্ষণ বাড়িতেই থাকে, হুম, তাহলে সেই মেয়ে বাড়িতে থাকবে। হুম, মাতা পার্বতী তাই কল্পবৃক্ষ নামের একটা জায়গায় মানে একটা গাছের কাছে গেল। হুম, সেই কল্পবৃক্ষ কি করে, তুই যেটা কল্পনা করবি ও সেই জিনিসটাই তোকে দেবে। হুম, তো মাতা পার্বতীর কল্পনা থেকে তৈরি হচ্ছে অশোক সুন্দরী। হুম, তা মাতা পার্বতী ভাবলো মেয়ে তো এখন তাহলে আমার সাথেই থাকবে। হুম, কিন্তু শিব ঠাকুর যখন আসলো, আসার পরে অশোক সুন্দরী বলল যে ও ধর্মের প্রচারের জন্য বাইরে যাবে। হুম, মাতা পার্বতী আবার দুঃখী হয়ে গেল। হুম, দ্বিতীয় সন্তান, সেও নাকি ধর্মের প্রচারের জন্য তাকে বাইরে যেতে হবে। হুম, এবারে দাঁড়িয়ে অশোক সুন্দরী বাইরে চলে গেল। ঘটনাটা হচ্ছে মাতা পার্বতী আবার দুঃখিত হয়ে গেল। হুম, সে চিন্তা করছে একজন কুমার, হুম, একজন তার মেয়ে অশোক সুন্দরী, দুজনেই বাইরে আছে। কুমার তো সারাক্ষণ অস্ত্র শস্ত্র তখন মানে চালানোর জন্য তখনও একদম রেডি হচ্ছে হুম, যখন অশোক সুন্দরী বাইরে যায়। তো যাই হোক, কুমারের যুদ্ধ হয়, কার্তিক ঠাকুর জিতে যায়, হুম, জিতে গিয়ে মায়ের কাছে আসে। হুম, এবার শিব ঠাকুর কি চিন্তা করেছিল, সাউথে আমাদের যে ইন্ডিয়ার সাউথ, হুম, সেদিকে প্রচুর অসুরের অত্যাচার হতো। হুম, তাই সে কুমার কার্তিককে আবার বলেছিল তুমি সাউথের দেখাশোনা করো, তোমাকে বাড়িতে থাকতে হবে না। এটা শুনে মা পার্বতী খুব দুঃখিত। ছেলে বাড়িতে আসলো কিন্তু তাকে আবার একটা দায়িত্ব দিয়ে দিল। হুম, তখন মাতা পার্বতী একদিন চিন্তা করলো তার শরীরের যে ময়লা, সেখান থেকে আরেকটা সন্তানকে জন্ম দিল। তার নাম হচ্ছে বিনায়ক। কিন্তু যেহেতু শরীরের ময়লা থেকে একটা সন্তানের জন্ম হয়েছে, তাই তার বুদ্ধিও অনেকটা ময়লার মতনই ছিল। যেমন রাগ, কাউকে অসম্মান করা, কাউকে সম্মান না দেওয়া, নিজেকে বড় মনে করা, এই জিনিসটা তার মধ্যে ছিল। এবারে দাঁড়িয়ে যখন শিব ঠাকুরের সাথে গণেশ ঠাকুরের একটা ঘটনা আছে, সেই ঘটনার পরে শিব ঠাকুর গণেশ এই বিনায়কের গলা কেটে দেয়। গলা কেটে দেওয়ার পর মাতা পার্বতী আসে, এসে বসে যে ঠাকুর তুমি কি করে দিলে। তার স্বামীকে বলে এ আমার সন্তানের গলাটা একদম ঠিকঠাক করে দিতে হবে, জ্যান্ত করতে হবে, তুমি সর্বজ্ঞ, তুমি সব জানো, তুমি সব পারো, আমাকে করে দিতে হবে। তখন গিয়ে একটা ঘটনা ঘটার পরে শিব ঠাকুরের ইচ্ছে সহকারে একটা হাতির মাথা পাওয়া যায়। সেই হাতির মাথা যখন বিনায়কের শরীরের সাথে লাগানো হয়, সে আবার পুনর্জীবিত হয়ে যায়। এইবারে বিনায়ক ছোটবেলা থেকেই শিব ঠাকুরের যে গান ছিল, গান, প্রেত, ভূত, পিশাচ, এগুলো তো সব শিব ঠাকুরের সাথেই থাকে সবাই। তো গান যারা ছিল তাদের খুবই প্রিয় ছিল বিনায়ক ছোটবেলা থেকে। এই জন্য তার নাম রাখা হলো গণদের প্রিয়, গণদের ইষ্ট দেবতা, যার নাম হচ্ছে গণেশ। জিনিসটাতে সবাই ভালো মন্দ ভালোই চিন্তাধারা করে খুব আনন্দ উৎসব করলো। এই করে মাতা পার্বতী 3খানা সন্তান হয়েছিল। এবার জানিস কেন মাতা পার্বতী গর্ভে সন্তান ধারণ করতে পারেনি? কারণ কি, মাতা পার্বতীর যখন একদম প্রথম সময়, যখন শিব ঠাকুর অমরনাথ গুফাতে সীতার দেহ সব খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার পরে, সে শক্তিপীঠ তৈরি করার পরে যখন অমরনাথে এসে ঢুকে বসে ধ্যান সমাধিতে চলে গেছিল, মাতা পার্বতী সেই সময় শিব ঠাকুরের কাছে গেছিল। শিব ঠাকুরের কাছে যাওয়ার পরে তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেছিল,
যাতে শিব ঠাকুর মাতা পার্বতীকে দেখে অ্যাটলিস্ট। হুম, এই জিনিসটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সবাই চাইতো হুম, যে শিব ঠাকুর যাতে মাতা পার্বতীকে দেখে তার প্রেম হয়, আবার সে নতুন করে জীবনযাপন করা শুরু করে। হুম, কিন্তু ওখানে ছিল সেই দেবরাজ ইন্দ্র, এক নম্বরের, কি বলবো আর, সব দেবরাজদের ভেতরে। যাই হোক, দেবরাজ তখন কামদেবকে পাঠায়, বলে তুমি তোমার বাণ চালাও। কামদেবের 5খানা বাণ। বললো তুমি তোমার বাণ চালাও, বাণ চালিয়ে শিব ঠাকুরের ধ্যান ভগ্ন করো, শিব ঠাকুরের ভেতরে কাম বেদনা উৎপন্ন করো, যাতে সে মাতা পার্বতীকে দেখে। কিন্তু শিব ঠাকুর তো শিব ঠাকুর, দেবকাদেব মহাদেব এমনি কি আর নাম হয়েছে ওর। হুম, যাই হোক, কামদেব যায়, বাণের পর বাণ মারে, একটা বাণও ঠিকঠাক করে সেট হয় না। শেষ বাণ যখন যায় শিব ঠাকুরের কাছে প্রবেশ করবে শরীরে, শিব ঠাকুরের তখন তৃতীয় চোখ খুলে যায়। তৃতীয় চোখের যে তেজ ছিল, সেই তেজে কামদেবের সাথে যে এসেছিল সবাই ভস্ম হয়ে যায়, হুম, ঝুলে পুরো একদম রাখ হয়ে যায়। হুম, এবার কামদেবের বউ রতির তো মুড অফ হয়ে যায়, কি হলো, আমার স্বামী চলে গেল, একমাত্র মাতা পার্বতীকে বাঁচাবার জন্য আমার স্বামী এসেছিল শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ করতে, আমি সুখ পেলাম না। তো মাতা পার্বতীকে সে শ্রাপ দিয়ে দেয় যে তুমি কোনো দিনও নিজের গর্ভে সন্তান ধরতে পারবে না, নাই নিজের গর্ভ দিয়ে সন্তানকে জন্ম দিতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ ঘটনা, যে মাতা পার্বতী কোনোদিনও নিজের গর্ভে সন্তান ধারণ করতেই পারেনি। এবার এখান থেকে কি শিখলি? কি? প্রথম জিনিস হচ্ছে, একজন মানুষের মাথায় হাতির গলা লেগে গেছে, তাহলে আজকের দিনের মডার্ন টেকনোলজিতে হাতির যদি রক্তের সঙ্গে মানুষের রক্তের পরীক্ষা করা যায়, হয়তো ম্যাচ হতে পারে, যদি শাস্ত্র ঠিক বলে থাকে। মানুষের শরীরে যদি রক্ত কম থাকে, তাহলে হাতির রক্তের সঙ্গে মানুষের রক্ত পরীক্ষা করা যেতে পারে। মানুষের মাথায় বলছি না যে হাতির মাথা বসাতে, কিন্তু রক্তের ফ্লো যদি না হয় মানুষের শরীর চলবে কি করে? তাহলে এটা হচ্ছে এই আদিমকালের টেকনোলজি, এখন যেটার আবিষ্কার কেউ করেইনি, নাই কেউ খোঁজও নিয়েছে। আর একটা জিনিস কি শিখলি? কি? আর একটা জিনিস এটা, যদি তোর ইচ্ছে থাকে তাহলে পরে তুই সেই জিনিসে অবশ্যই সাকসেস হবি। যেমন মাতা পার্বতী শিব ঠাকুরকে এত ভালোবেসেছিল, এত মন থেকে চাইতো, যে সে শ্রাপ খাবার পরেও সে শিব ঠাকুরকেই চেয়ে গেছে, আর শিব ঠাকুরের সাথেই বিবাহিত হয়ে শিব ঠাকুরের সাথেই থেকে গেছে। বুঝলি? এবারে শোন, সকাল হয়ে গেল, শরীরটা পড়ে আছে, মরার মতন ঘুমোচ্ছে, কালকে সকালে উঠে ভস ভস করে দৌড়াবে। তুইও যা, আমিও ঘুমিয়ে পড়ি, ঠিক মানে আছে। শরীরে ঢুকে পড়ি। ঠিক আছে, চক, টাটা আজকের জন্য। টাটা। কিরে ওঠরে, আর কত ঘুমাবি রে? সকাল 10টা বাজে। আগেকার দিনের লোকেরা ভোরবেলা 5টার দিকে ঘুম থেকে উঠে যেত, সূর্য ওঠার আগেও অনেকে উঠে যেত, আর তুই কিনা ঘুমোচ্ছিস। ওঠ, উঠে কাজে যাবি তো। মন্দির টন্দির তো তুই যাবি না, ঠাকুর ঠাকুর তো সব ভুলে গেছিস। লাস্ট যে কবে মন্দিরে গেছিলিস সেটাও মনে হয় তোর মনে নেই। ওট ওট ওট, কাজে যা কাজে যা, এখন তো পয়সাই জীবন। ঠাকুর দেবতার মেনে কি করবি? ঘন্টা কি কি যে স্বপ্ন দেখি, পুজোই করতে ইচ্ছা করে না। যা।